আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে
নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি, রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। রব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন, পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহকে জান্নাতে ডবল ফেসিলিটি দেবে। সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ডবল ফ্যাসিলিটিতে রাখবে। ওকে ডবল ফ্যাসিলিটিতে লাগবে। হাজি, ভয়ের ব্যাপারটা ভিতরে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি কি করে জানবো? নামাজ হচ্ছে বহির্প্রকাশ। আমি নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে কেউ হাঁটলে আপনি বলবেন এই যাস না, নামাজ পড়ছে, দেখতে পেয়েছেন চোখে। আমি রোজা রেখেছি, না খেয়ে বসেছি, আপনি এক কাপ চা নিয়ে এলেন, নফল রোজা, সবাইকে দিচ্ছেন, আমাকে দিতে গেলেন, না ভাই আমি রোজা রেখেছি, আর দিবেন না। এগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু কার ভিতরে ভয় আছে আর না আছে এটা কি করে জানা যাবে? কি করে জানা যাবে? জি, কার ভিতরে ভয় আছে আর না আছে কি করে জানা যাবে? ভয়ের একটা প্রতীক চিহ্ন বলছি, মন দিয়ে শুনবেন। এটা দৌড়, দৌড় মারবে। এই যে রায়গঞ্জ ইটাহার থেকে গাজলের দিকে আমার গাড়িটা দৌড়ছে রাতে, আবার অনেকটা রাতে, আর দ্রুত গতি 120 কিলোমিটার গতিতে দৌড়ছে। আর ঠিক আমার গাড়ির 50 হাত দূরে একটা কুত্তা এই দিক থেকে দিয়ে মেরে দিলে দৌড়। অত রাতে ও যে দৌড়লো, তো আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা। আর ও যে দৌড়ছে না, ওর পেছনে কেউ তাড়ছে, ভয়ে দৌড়ছে। তো দেখছি পেছনে আরো 3টে কুত্তা এসে দাঁড়িয়ে গেল, মানে এরা তাড়ছে, ও দৌড়ছে। এই দৌড়টার নাম হলো ভয়। জি, দৌড়টার নাম হলো ভয়। ভীতু দৌড়বে। একটার নাম হলো খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। ভয়ের দুটি ভাগ আছে, অনেকবার বলেছি আমি, একবার নয়, অত্র এলাকায় শতাধিকবার বলেছি। একটা আব্বাকে দেখে ভয় লাগে,
একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়, আর বাঘ তাহলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো, আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে, শুনতে পেয়েছেন? তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে, যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গোনা মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না, ভুট্টার ভুঁয়ে না, শাল বনে না, ইউক্যালিপ্টাস বনে? জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে, জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে।